আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ডিম পরোটার হেলদি নাস্তা। এই নাস্তাটি বাচ্চাদের স্কুলের টিফিন বা সকাল বা বিকেলের নাস্তায় কিংবা অফিসে চায়ের সাথে টা হিসেবে খুব সহজেই পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। এই নাস্তা তৈরি করতে তেমন কোনো ঝামেলা নেই বলে প্রায় সকালে জলখাবার হিসেবে আমি এই নাস্তাটি বানিয়ে থাকি, কারণ ব্যক্তিগতভাবে এই নাস্তাটি আমার কাছে খুবই পছন্দের। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নেব। দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি সম্পূর্ণ পানি একসঙ্গে ব্যবহার না করে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে ব্যাটারটা পারফেক্ট হয়, তাই আমি বরাবরই এই কথাটা বলে থাকি। একটু সময় নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে যেন কোথাও লাম্পস না থাকে। এখন একটি শক্ত চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এখন এটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি ভেঙে নিয়েছি 2টি ডিম, দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন। এখন কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এটিকে মিক্সড করে নেব। আমি এখানে ছোট বাটি নিয়েছি, তাই মিক্সড করতে সামান্য কিছু সমস্যা দেখা দিচ্ছে। আপনাদের বলবো যে আপনারা একটু বড় বাটিতে এই মিশ্রণটি তৈরি করে নেবেন। আমার মিশ্রণটি তৈরি করা হয়ে গেছে, এখন এটিকে আমি সাইডে রেখে দিচ্ছি। চলে যাচ্ছি মূল রান্নায়। প্যান হালকা গরম করে সেখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। একটি গোল চামচ ব্যবহার করে আমি 2 চামচ ব্যাটার দিয়ে এটাকে আমি পিঠাতে পরিণত করব। এভাবে হালকা করে ঘুরিয়ে নিতে হবে। এভাবে হালকা করে ঘুরিয়ে নিলে পিঠায় পরিণত হবে। এখন এটাকে আমি কুক করে নেব 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড হয়ে গেলে উপরটা কুক হয়ে যাবে। এখন পিঠাটিকে আমি একটু খুন্তির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। দিচ্ছি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে। এখানে আমি সরিষা এবং সয়াবিন তেল একসঙ্গে ব্যবহার করেছি, কারণ সয়াবিন তেল স্বাস্থ্যসম্মত নয়, তাই আপনাদেরকে বলবো অবশ্যই সয়াবিন তেল অ্যাভয়েড করবেন। আর যদি অ্যাভয়েড করতে না পারেন সেক্ষেত্রে সরিষা এবং সয়াবিন তেল একসঙ্গে মিক্সড করে নেবেন। আমি খুন্তির সাহায্যে চেপে চেপে অপর পিসটাকে আমি ভালোভাবে সেঁকে নিয়েছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে, এখন এটিকে আমি উঠিয়ে নিচ্ছি। সেম প্যানে আমি আবারও কিছুটা সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এখানে ভেজে নেব ডিমের সঙ্গে যে সবজিটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটি। ডিমের এক পাশ কুক হয়ে গেলে এর উপরে আমি পরোটাটিকে সেট করে দেব। একটি খুন্তির সাহায্যে আমি চেপে চেপে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন পরোটাটিকে আমি উল্টিয়ে নিচ্ছি। এখন পাটিসাপটার মতো করে পরোটাটিকে আমি মুড়িয়ে নেব। এখন পিঠাটিকে হালকা তাপে উল্টে পাল্টে খুব ভালোভাবে আবারও ভেজে নেব। আমার পিঠাটি ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন সার্ভিং বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটি ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি যে আসলে ভেতরটা কতটা সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়ে কুক হয়ে গেছে। তাই আপনাদের বলবো বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। আর রান্নার পর কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টস বক্সে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।